সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘরে বাইরে যে যেখানে আছো আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের কনস্বর এশিয়া ডট ইনস্টিটিউশনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকের ক্লাস 7 টপিকস হচ্ছে আজকের পাঠ হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। আমরা এই 7-এ আজকে ইংলিশ সেকেন্ড পেপারে আমরা পার্টস অফ স্পিচ আলোচনা করবো। পার্টস অফ স্পিচ, আমরা আজকে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তা পার্টস অফ স্পিচ তা কি আমরা আগে জানবো যে পার্টস মানে অংশ, স্পিচ মানে বক্তব্য, অর্থাৎ বক্তব্যের একটা অংশকে বলা হয় পার্ট অফ স্পিচ। আর এক কথায় যদি বলি আমরা যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পার্ট অফ স্পিচ বলে, ঠিক আছে? তাহলে আমরা ইংরেজিতে পার্ট অফ স্পিচ আছে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে। আমরা একটু লিখি। 1 নম্বর হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে আমরা পার্ট অফ স্পিচ পেলাম 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন আমরা জানবো যে নাউনটা কি। আমি নাউন জানি যে কোনো কিছুর নামকেই নাউন বলে, যেমন রহিম, করিম, এটসেট্রা। আর প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে পদ ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে প্রোনাউন। পুরো শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনের সমতুল্য, অর্থাৎ নাউনের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। যেমন আমরা যদি একটু উদাহরণ দিই, প্রোনাউনের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে যেমন রহিম ইজ এ বয়। এখন রহিমটা হচ্ছে নাউন, এর পরিবর্তে যদি আমি লিখি প্রোনাউন হচ্ছে হি ইজ এ বয়, অর্থাৎ রহিমের পরিবর্তে ব্যবহার হচ্ছে হি, এখানে হি প্রোনাউন। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন উদাহরণ দিতে, রহিম ইজ এ গুড বয়। রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ এ গুড বয়। মানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রহিমের গুণ বুঝিয়েছে। তারপরে আছে ভার্ব। ভার্ব মানে কাজ, ক্রিয়া, অর্থাৎ যে শব্দ দ্বারা কাজ বোঝায় তাকে ভার্ব বলে। যেমন আই গো টু স্কুল, গো দ্বারা গো একটি ভার্ব। যেমন গো, রিড, রাইট ইত্যাদি হচ্ছে ভার্ব, এগুলোতে কাজ বোঝায়, তাই না? অ্যাডভার্ব। অ্যাডভার্ব শব্দের অর্থ হচ্ছে বাপ বিশেষণ, অর্থাৎ যে শব্দটি ভার্ব এবং অ্যাডজেক্টিভকে বিশেষিত করে, ভার্ব এবং অ্যাডজেক্টিভকে বিশেষিত করে, সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। যেমন উদাহরণ যদি দিই আমি অ্যাডভার্বের উদাহরণ হচ্ছে যেমন অ্যাডভার্বের উদাহরণ হচ্ছে যে যেমন স্লোলি, ভেরি, সুন ইত্যাদি। অর্থাৎ আমি যদি বলি রহিম ইজ এ গুড বয়,
এখন এটা যদি আমি বলি যে রহিম ইজ এ ভেরি গুড বয়, অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, অর্থাৎ বিশেষিত করেছে। রহিম ইজ এ ভেরি গুড বয়, অর্থাৎ এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা এই অ্যাডজেক্টিভকে বিশেষিত করেছে এই অ্যাডভার্ব। তারপর আছে প্রেপোজিশন। প্রেপোজিশন অর্থাৎ প্রে মানে পূর্বে, আর পজিশন মানে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। অর্থাৎ যে শব্দটি নাউন বা প্রনাউনের পূর্বে বসে সে বাক্যে ব্যবহৃত অন্যান্য শব্দের সাথে সমন্বয় স্থাপন করে। অর্থাৎ যে শব্দটি নাউন বা প্রনাউনের পূর্বে বসে ওই বাক্যে অন্তর্গত অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে আমরা প্রিপোজিশন বলবো। অর্থাৎ যেমন এভাবে যদি আমরা লিখি যে প্রিপোজিশন যদি এভাবে লিখি আমরা, দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল। অন, এই অনটা হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ এই অনটা এখানে বুকের মধ্যে, বইয়ের মধ্যে এবং এই টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে, সুতরাং এটি একটি প্রিপোজিশন। আরও প্রিপোজিশন হচ্ছে যেমন টু, বাই, উইথ, তারপরে ফর, বিটুইন, অ্যামাং ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো প্রিপোজিশন আছে। সুতরাং প্রিপোজিশন হচ্ছে যে দুটো শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে, সেটা হচ্ছে প্রিপোজিশন। তারপর হচ্ছে কনজাংশন। কনজাংশন হচ্ছে, এটাকে বাংলায় বলা হয় সমুচ্চয়ী অব্যয়। এটা বাংলা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, অর্থাৎ যে শব্দটা দুই বা ততোধিক বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে সেটা হলো কনজাংশন। কি হবে, যে শব্দটা দুই বা ততোধিক বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করবে সেটা হচ্ছে কনজাংশন, তাই না? তাহলে দেখি আমরা, যেমন হইতে পারে বাট, অ্যান্ড, অর, দো, অলদো ইত্যাদি। উদাহরণ যদি দেই, হি ইজ পুয়ার বাট আমরা যদি লিখি দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব কিন্তু সৎ। এখানে এই দো যদি বাদ দিই তাহলে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এখানে যদি আমি দো বাদ দিয়ে দিই তাহলে এই বাক্য হয় না, সুতরাং এই দো দুটো বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। তারপর আমরা দেখব ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা হচ্ছে ইন্টারজেকশন হচ্ছে যে শব্দ দ্বারা মনের আবেগ, যেমন দুঃখ, কষ্ট, বেদনা, রাগ, অভিমান ইত্যাদি প্রকাশিত হয়, সেটা হচ্ছে কি কনজাংশন। যেমন ও, এলাস ইত্যাদি। এখন আমরা যদি দেখি, উদাহরণ দিচ্ছি, যেমন ও, we have won the game, আমরা খেলা জিতেছি, এটা মনের ভাব, এটা আনন্দ বুঝিয়েছি। সুতরাং
যে শব্দ দ্বারা আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, বিস্ময় প্রকাশিত হয় সেটি হচ্ছে ইন্টারজেকশন। সুতরাং এটা ইন্টারজেকশনটি উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে আজকে পার্ট অফ স্পিচ কাকে বলে, কত প্রকার কী কী শিখলাম। আমি অবশেষে তোমাদেরকে বলবো যে অপ্রয়োজনে বাইরে যাবে না, ঘরের ভিতরে অবস্থান করবে এবং হাত সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো, নিরাপদে থাকবো, সচেতন থাকবো। আল্লাহ হাফেজ।